উচ্ছ্বাসের দিন পেরিয়ে বয়সটা যাদের 30 ছাড়িয়েছে তাদের অনেকেই জীবনের নানা রূপ দেখে ফেলেছেন। বাড়িতেও কর্মক্ষেত্রে দায়িত্ব হয়তো বেড়েছে, নিজের অলক্ষ্যে বয়সটাও যে বাড়ছে সে খেয়াল রাখার প্রয়োজনটা কিন্তু অনেকেই অনুভব করেন না। বয়স তো বাড়বেই, বেঁধে রাখা যাবে না। সময়ের সঙ্গে বরং নিজের সুস্থতার জন্য কিছু অভ্যাসের চর্চা করুন। খাবারের দিকটাই যেমন, রসনাবিলাসের ক্ষতিকর ধারা থেকে নিজেকে বের করে আনার এটাই কিন্তু যথার্থ সময়। রোগবালাই শরীরের বাসা বাঁধার পর খাবার দাবারে নিষেধাজ্ঞা আরোপ হয়ে যায়, কিন্তু তার আগে থেকেই খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ করে সুস্থ থাকা সম্ভব। জেনে নেওয়া যাক 30-এর পর কোন ধরনের খাবার এড়িয়ে চলা উচিত। চিনি সমৃদ্ধ খাবার। মিষ্টি খাবার এড়িয়ে চলুন। কড়া মিষ্টি চা একদম নয়। চা বা কফিতে চিনি খাওয়ার অভ্যাস থাকলে পরিমাণটা ধীরে ধীরে কমিয়ে ফেলুন। চা কফির স্বাদটুকুই গ্রহণ করুন, কেবল চিনির মোহ থেকে বেরিয়ে আসুন। কৃত্রিম চিনি গ্রহণও ভালো অভ্যাস নয়। চিনির বিকল্প মধু না, তাও নয়। কারো সুসংবাদে মিষ্টি মুখ করতেই হবে, একখানা মিষ্টি না খেয়ে অন্য কারোর সঙ্গে ভাগ করে খান। এই আধখানা মিষ্টিও খাবেন কালে ভদ্রে। কোমল পানীয় একেবারেই বাদ, এমনকি তার ডায়েট নামধারী হলেও। প্যাকেটজাত জুস খাবেন না। ফলের রস, স্মুদি যেটি খেতে চান বাড়িতে তৈরি করে খান। এসব পানীয়ের রেসিপি থেকে অবশ্যই বাদ যাবে চিনি। আচার বা চাটনিতেও কিন্তু চিনি থাকে, তাই এগুলো খেলেও কম খাবেন। আইসক্রিম খাবেন না। লবণ সমৃদ্ধ খাবার। রান্নার স্বাভাবিক লবণের চেয়ে বেশি লবণ গ্রহণ করা উচিত নয়। পাতে বাড়তি লবণ নেবেন না। লবণ দিয়ে সালাদ মাখাবেন না। ফলমূলও খাবেন না লবণ মাখিয়ে। কাসুন্দিতেও প্রচুর লবণ থাকে। চিপস ও নানা রকম প্রক্রিয়াজাত খাবারে বাড়তি লবণ থাকে। সস, সয়া সস, ইনস্ট্যান্ট নুডলস, চানাচুর, সসেস, পনির ও শুটকিতে অনেক লবণ থাকে, তাই এগুলোও কম খাবেন। সম্ভব হলে একেবারেই খাবেন না। ফাস্টফুড, তেলে ভাজা খাবার। ক্লাসের ফাঁকে বা কাজের বিরতিতে সিঙ্গারা, পুরি কিংবা বিকেলের সন্ধ্যায় আড্ডার সময় ফাস্টফুড খাবার খাওয়ার অভ্যাস অনেকেরই থাকে। এমন অভ্যাস হলে বদলে ফেলা আবশ্যক। তেলে ভাজা খাবার, বিশেষত ডিপ ফ্রাই বা ডুবো তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। পিৎজা, পাস্তা, বার্গার, স্যান্ডউইচ, প্যাটিস প্রভৃতিও খাবেন না। নাস্তা হিসাবে খেতে পারেন ফল বা সবজির সালাদ। মাখন, ঘি ও মেয়োনিজ। মাখন, ঘি ও মেয়োনিজ বা ক্রিমের মতো উপকরণ থাকলে খাবারের স্বাদ বাড়ে, কিন্তু এগুলোর কোনোটি এ বয়সের জন্য স্বাস্থ্যকর উপকরণ নয়। কেক, পেস্ট্রিও তাই এড়িয়ে চলাই ভালো। বিস্কুট বা কুকিজও কম খাবেন। 30 ঊর্ধ্বে কারোর জন্য মিষ্টি বিস্কুট বা নোনতা বিস্কুট কোনোটি খুব একটা স্বাস্থ্যকর খাবার নয়। লাল মাংস, বিরিয়ানি ও তেহারি। রেড মিট বা লাল মাংস যেমন গরু বা খাসির মাংস এড়িয়ে চলুন। অল্প স্বল্প খেলেও চর্বির অংশ বাদ দিয়ে খাবেন। বিরিয়ানি বা তেহারির মতো খাবারও না খাওয়াই ভালো। উদ্ভিজ উৎস থেকে খাবার গ্রহণ করুন।